আসসালামু আলাইকুম। আজকে বলবো জিএলপি-1 গ্রুপের ওষুধ যেমন সেমাগ্লুটাইড ও টিরজেপাটাইড নিয়ে, যেগুলোকে অনেকে ওজেম্পিক, উইগোভি, মাউন্টজারো, জেববাউন্ড নামেও চেনেন। এগুলো আসলে কি, কিভাবে কাজ করে, কতটা ওজন কমে, কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আর থামালে কিভাবে ওজন ধরে রাখবেন, সবকিছু স্পষ্ট করে বলবো। জিএলপি-1 কি ও কিভাবে কাজ করে? জিএলপি-1 আমাদের শরীরের একটি প্রাকৃতিক সিগন্যাল। খাওয়ার পর এটি ক্ষুধা কমাতে মস্তিষ্কে বার্তা দেয়, পাকস্থলী ধীরে খালি হয় আর ইনসুলিনকে কাজ করতে সাহায্য করে। ফলে একদিকে ক্ষুধা কমে, অন্যদিকে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। এই দুয়ের মিলেই মোট খাওয়ার পরিমাণ কমে এবং ওজন কমানো সহজ হয়। কোন ওষুধগুলো কিভাবে নেওয়া হয়? এ গ্রুপে কয়েকটি জনপ্রিয় ইনজেকশন আছে। সপ্তাহে একবার ত্বকের নিচে দেওয়া হয়। কোন ব্র্যান্ড ও কি ডোজ আপনার জন্য নিরাপদ ও উপযোগী হবে তা আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। বাস্তবে কতটা ওজন কমে? গড় হিসাব বললে কয়েক মাসে মোট শরীরের প্রায় 10 থেকে 15% পর্যন্ত ওজন কমতে দেখা যায়। তবে ফল ব্যক্তিভেদে ভিন্ন। যারা খাবারের নিয়ম, হাঁটা ও হালকা স্ট্রেংথ ট্রেনিং মেনে চলেন, তাদের ক্ষেত্রে ফল সাধারণত ভালো হয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: শুরুর দিকে বমি বমি ভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে। ধীরে ধীরে ডোজ বাড়ালে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সহনীয় থাকে এবং কমে আসে। অস্বস্তি বাড়লে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। নিজে নিজে ডোজ বাড়ানো কমানো বা হুট করে বন্ধ করা ঠিক নয়। জরুরি সতর্কতার লক্ষণ: তীব্র পেট ব্যথা, বারবার বমি, চোখ চামড়ায় অস্বাভাবিক হলদে ভাব বা অ্যালার্জির লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিন। যাদের জন্য নয়, বিশেষ সতর্কতা: নিজে বা পরিবারের কারো মেডুলারি থাইরয়েড ক্যান্সার বা মেন-2 সিন্ড্রোমের ইতিহাস থাকলে এই ওষুধ সাধারণত দেওয়া হয় না। গর্ভাবস্থা, স্তন্যদানকাল কিংবা ডায়াবেটিসের অন্য ওষুধের সাথে মেলাতে হলে চিকিৎসকের নির্দেশ জরুরি। ডোজ বাড়ানোর সঠিক ধাপ: এ ওষুধ ধীরে ধীরে বাড়াতে হয়। প্রথম দিন থেকেই বেশি ডোজ নিলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে। অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাময়িকভাবে একই ডোজে থাকা বা সময় বাড়ানো, এটাই নিরাপদ পথ। ওষুধের সাথে জীবনযাত্রা, টেকসই প্ল্যান। ওষুধ সহায়ক, মূল কাজ করে অভ্যাস। প্রতিদিনের প্লেট পদ্ধতি মেনে চলুন। প্লেটের অর্ধেক শাকসবজি, 1/4 প্রোটিন, 1/4 কার্বোহাইড্রেট। দৈনিক হাঁটা শুরু করুন। যতটুকু পারছেন সেখান থেকে ধীরে ধীরে বাড়ান। সপ্তাহে 2 থেকে 3 দিন সহজ স্ট্রেংথ ট্রেনিং যোগ করুন, যেমন স্কোয়াড, দেয়ালে ভর দিয়ে পুশ আপ, রেজিস্ট্যান্স ব্যান্ড টান। রাতের ঘুম 7 থেকে 9 ঘন্টা রাখুন। বেশি রাত জাগলে ক্ষুধার নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। খাবারের আগে 1 গ্লাস পানি অনেকের ক্ষেত্রে সহায়ক। থামালে কি ওজন ফিরে আসে? অফ র্যাম্প: অভ্যাস না বদলালে থামানোর পর কিছুটা ওজন ফিরতে পারে, এটা স্বাভাবিক। তাই অফ র্যাম্প দরকার। চিকিৎসকের পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে ডোজ কমান। প্রোটিন সমৃদ্ধ খাবার ও স্ট্রেংথ ট্রেনিং চালিয়ে যান। সপ্তাহে একদিন ওজন মাপুন। ওজন বাড়তে শুরু করলে তাড়াতাড়ি খাবার ব্যায়ামে ছোট সমন্বয় করে নিন। নকল পণ্য থেকে সাবধান: অস্বাভাবিক কম দাম, অচেনা সোশ্যাল পেজ এসব দেখলে সতর্ক হন। নিবন্ধিত ফার্মেসি ও স্বীকৃত চ্যানেল ছাড়া কোথাও থেকে নেবেন না। প্রেসক্রিপশন, রসিদ ও প্যাকেটের তথ্য সংরক্ষণ করুন। প্রশ্ন: ডায়াবেটিস না থাকলেও কি নেওয়া যায়? উত্তর: কিছু ব্র্যান্ড ওজন নিয়ন্ত্রণের জন্য অনুমোদিত, তবে বিএমআই, রোগ ইতিহাস ও চলতি ওষুধ দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। প্রশ্ন: ব্যায়াম কি বাধ্যতামূলক? উত্তর: হ্যাঁ, পেশি রক্ষা ও ওজন ধরে রাখতে হাঁটা ও স্ট্রেংথ ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন: বমি বমি ভাব কমাতে কি করব? উত্তর: ধীরে ডোজ টাইট্রেশন, ছোট মিল, কম তেল মশলা, ধীরে খাওয়া এসব বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করে। না কমলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। সারসংক্ষেপ:
GLP-1 ওষুধ ক্ষুধা কমায়, পাকস্থলী ধীরে খালি করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে। তবে দীর্ঘস্থায়ী ফল পেতে হলে খাবারের নিয়ম, হাঁটা, স্ট্রেংথ ট্রেনিং আর ঘুম এই 4টে অভ্যাসই আসল শক্তি। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু বা পরিবর্তন করবেন না। ভিডিওটি উপকারে আসলে লাইক দিন, পরিবারের কারো কাজে লাগতে পারে মনে হলে শেয়ার করুন, আর এমন আরও প্রমাণভিত্তিক স্বাস্থ্য কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার প্রশ্ন লিখে দিন, পরের এপিসোডে উত্তর দেব ইনশাআল্লাহ।